নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বাড়িতে যা আছে তাই দিয়ে আমরা রেসিপি তৈরি করি নতুনত্ব, আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। আপনারাও সেগুলো দেখেন, কমেন্ট দেন, লাইক করেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি। এগুলো পেটির মাছের টুকরো, এটা কাতল মাছের পেটির টুকরো। আমি এগুলো ভালো করে ধুয়ে জলটা পুরো ছড়িয়ে নিয়েছি। জল এটার মধ্যে নাই বললেই চলে। তো এটা দিয়ে আজকে যে রেসিপিটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো প্রথমে আমি এই মাছের টুকরোগুলোর মধ্যে এক টুকরো লেবু, এটার রস দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো এটাকে মেখে রাখবো। লেবুটার থেকে পুরো রসগুলো বের করে নেব। একই রকমভাবে তো রোজ দিন মাছ খেতে ভালো লাগে না, একটু স্বাদ বদলায় বদলায় খেতে ভালো লাগে। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছের মধ্যে লেবুর রসটাকে মাখিয়ে নিচ্ছি। এবার কমসে কম 5 মিনিটের জন্য আমি এটাকে এভাবেই রেখে দেবো। এবার আমি এর জন্য সর্ষের গুঁড়োটা ভিজিয়ে নেব। আপনারা চাইলে এখানে বাটা সর্ষেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে সর্ষের গুঁড়ো ইউজ করছি। 3 চামচ মতো আমি সর্ষের গুঁড়ো দিয়েছি। এটাকে আমি বিট নুন দিয়ে ভিজাবো, কিন্তু আমি এর মধ্যে জলের পরিমাণটা খুব কম দেবো, কেননা আমি এটা মাছের সাথে মাখবো। তার জন্য বেশি জল দেবো না আমি এতে। জাস্ট অল্প অল্প জল দিয়ে জিনিসটাকে আমি একটু মিশিয়ে রাখবো। খালি এভাবে অল্প অল্প জল দিয়ে আঙুলের সাহায্যে জাস্ট লবণটাকে আর সর্ষেটাকে আমি একটু মিশিয়ে রাখবো। বেশি জলের মধ্যে দেবো না, কারণ আমি এটা মাছের সাথে মাখবো। বেশি জল দিলে এটা এখন ভালো লাগবে না। জাস্ট খালি আমি মিশিয়ে রাখছি জিনিসটাকে এইভাবে। এই দেখুন, আমি এর মধ্যে এখন আর জল দেব না। ব্যাস এইভাবে জাস্ট খালি লবণটা সর্ষের গুঁড়োর সাথে মিশিয়ে দিলাম। আপনারা যদি বাটা শস্যও ইউজ করেন তাহলে শস্য বাটার সময় বেশি জল দেবেন না, কেননা পরে যখন এটা মাছের সাথে মাখবেন তখন জিনিসটা একদম ডালডালা হয়ে ছেড়ে দেবে। তো এইভাবে জিনিসটাকে ভিজিয়ে রাখছি। আর যেটা আমি এখানে ইউজ করব, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, এটা আমি মিক্সিতে পেস্ট করিনি, কেননা মিক্সিতে পেস্ট করলে পেঁয়াজের জলটা পুরো বেরিয়ে যাবে। এটা আমি মেশিনগুলো যে থাকে সেগুলোতে কুড়িয়ে নিয়ে যাচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ, আমি মিক্সিতে এটাকে পেস্ট করিনি, তার জন্য দেখছেন জলটা কম বেরিয়েছে। আর এখানে 2-3 কোয়া রসুন, এটাকে আমি জাস্ট খালি একটু থেতো করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন, আমি এবার মশলা দিয়ে মাছগুলো মেখে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আমি অলরেডি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল আপনারা যে যে পরিমাণে খান সেই অনুযায়ী দিবেন। এখানে আমি লম্বা লম্বা যে ক্যাপসিকামগুলো পাওয়া যায়, ক্যাপসিকাম মরিচগুলো, সেগুলোকে কুচি করে নিয়েছি, তো সেগুলোও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা, আর রসুন কুচিটাও সব একসাথে আমি মেখে নিব, নিয়ে আমি রেসিপিটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
এবার ভালো করে আগে এগুলোকে আমি মাছের সাথে মাখিয়ে নিই, সব মশলাগুলোকে। সব মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে সব মশলাগুলো ভালো করে লেগে যায়। এইভাবে সব মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে নিব। হ্যাভি টেস্ট হয় এটা খেতে, একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। এইভাবে পুরো মাছের সাথে দেখুন আমি মশলাগুলোকে সর্ষের গুঁড়ো মিশিয়ে নিলাম। এর মধ্যে যে শস্যটা আমি ভিজিয়েছিলাম বাটিতে, সেটাও আমি মেখে নিয়েছি এর মধ্যে, সেটাকেও আমি এর মধ্যে মেখে নিয়েছি। দেখুন সর্ষেটা, সেই জন্যই আমি সর্ষেটার মধ্যে জল একদম কম দিয়েছিলাম। এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে রেসিপিটা করব। সর্ষের তেলটাও এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। তো পুরো মাছটাই আমার মশলা দিয়ে মাখা হয়ে গেছে। আমি আগেই বলেছি আমি কড়াইটা অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কম স্টিমে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও সুন্দর গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো লেগে না যায়। কড়াইটা পুরো তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, সুন্দর গরম হয়ে গেছে কড়াইটা আমার। তো তেলটা আমি কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম। এবার আমি মশলা দিয়ে যে মাছগুলো মেখেছি আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। সব মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। অবশ্যই এইভাবে পুরো মাছটাকে 1 মিনিটের মতো রাখছি, একটু একটা সাইড টেনে যাবে। তো বন্ধুরা, যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন এবং অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। এবার আমি এর মধ্যে এই গামলাটিতে মাছটাকে রেখেছিলাম, তার মধ্যে যে মশলা রয়েছে সেই মশলাটাকে ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কেননা গামলাতে অনেকটা মশলা ছিল। তো আমি জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা মাছগুলো তো সেদ্ধ হতে হবে। তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার একটু আস্তে আস্তে খুন্তি দিয়ে সব মশলাগুলোকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে পেটির মাছটাই ইউজ করেছি, কারণ পেটির মাছ দিয়ে যখন এই রেসিপিগুলো আপনারা করবেন আলাদা টেস্ট লাগে খেতে। সেটা রুই মাছের ভালো পেটি হলেও আপনারা করতে পারেন এই রেসিপিটা। কাতল মাছের পেটি তো অবশ্যই খুব সুন্দর হয়, সেটা দিয়েও করতে পারেন।
আমার সব দেওয়া হয়ে গেছে। আর একটু জল দিয়ে দিব, কেননা মাছটা ভালো সেদ্ধ না হলে তো ভালো লাগবে না। আর একটু আমি জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি যে স্টিমটা একটু কম করে দিব, একদম হাই স্টিমে দিব না, একটু স্টিমটা কম করে আমি একে ঢাকা দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 মিনিটের মতো এটাকে ভালো করে জাল খেয়ে নিতে হবে। তো 5 মিনিট পর আবার দেখা হচ্ছে। দেখুন আমি মোটামুটি 4 মিনিট পর এবার ঢাকাটা দিই। কি সুন্দর একটা কালার হয়ে গেছে। নাড়া দিয়ে দিই, দেখুন আপনারাও এইভাবে 2-3 মিনিট পর একবার ঢাকাটা খুলে দেখবেন যে কেমন হচ্ছে জিনিসটা, জলটা কতটুকু টানলো কি না টানলো। দেখুন আরেকটু ঝোলটা টানবে, মাছটাও আরেকটু সেদ্ধ হবে। মানে একটা জিনিস মাঝখানে বলে দিই, আমি হয়তো একটা জিনিস মিস করে গেছি, যে আপনাদের হয়তো দেখাইনি, আমি ভিডিওটা মাঝখানে একটু কেটে গিয়েছিল। আমি যখন মশলাগুলো মেখেছি সব মাছের সাথে, হলুদ, লঙ্কা, লবণ, পেঁয়াজ, আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ওই টাইমটাতে মাছের সাথে পুরো মেখে নিয়েছি। কেননা সেই জন্য আমি সর্ষেতে জল বেশি দিইনি, একদম অল্প পরিমাণে জল দিয়ে আমি সর্ষেটাকে ভিজিয়েছিলাম। তো ওই টাইমে আমি সর্ষেটাকেও কিন্তু মাছের সাথে মেখে নিই। তো এই জিনিসটা আমি হয়তো আমার ভিডিওটা একটু কেটে গিয়েছিল, তার জন্য আমি দুঃখিত। তা মাছটা আরেকটু টাইম হবে, আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি পুরোপুরিভাবে ঢাকাটা তুলে দিচ্ছি। আমার এই রেসিপিটা একদম রেডি আছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বাড়িতে বানাবেন আপনারা নিজেরাই গন্ধটা বুঝতে পারবেন, এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি আগেও বলেছি, আপনারা চাইলে রুই মাছের পেটি দিয়েও সেম রেসিপি আপনারা করতে পারেন, ভীষণ স্বাদ লাগে খেতে। এবার আমি এটাকে নামিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার কাতল মাছের এই ভাপাটা পুরোপুরিভাবে রেডি। আমি নামিয়ে নিয়েছি। আবারও ওপর দিয়ে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু আগেও আমি দিয়েছিলাম। তো জাস্ট গার্নিশিং আমরা সাধারণভাবে যা করে থাকি আর কি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর উপরে। তো পুরোপুরিভাবে কাতল মাছের পেটি দিয়ে ভাপা আমার রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে কেমন না। আর আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। প্রতিদিন কিছু না কিছু নতুন রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, তা সেগুলো আপনারা চটজলদি পেয়ে যাবেন। বন্ধুরা আজকে এতটুকুই, ধন্যবাদ।